ও আমার বান্দা তুমি আমি আল্লাহর কাছে নামাজ পড়ে চাও, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহু লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমার কাছে নামাজের মাধ্যমে চাও, নামাজ পড়ে চাও, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। বান্দা নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 83 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাহ, ও বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার। ও বান্দা তুমি কি জানো না এই জমিনের মধ্যে কোন মাখলুককে আমি না খাওয়াই রাখি না। ওয়ামিন দাব্বাতি মিন কুল্লি ওয়ামিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা তুমি কি জানো না আমি এই জমিনের মধ্যে সকলকে রিজিক খাওয়াই। এমন কোন প্রাণী নাই এই জমিনের মধ্যে যাকে আমি আল্লাহ তাআলা রিজিক না দিই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা মানুষের কাছে চাই, আমরা মূর্তির কাছে চাই, গাছের কাছে চাই, আগুনের কাছে চাই, মাখলুকের কাছে চাই। আল্লাহ বলেন, বান্দা আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন বলেন, কারো টাকা লাগবে, কারো সম্পদ লাগবে, কারো সুস্থতা লাগবে, কারো অভাব দূর হতে হবে, কারো ছেলে মেয়ের সমস্যা, কারো সন্তান হয় না, কেউ বা বিবাহ করতে চায়, পাত্র পায় না বা পাত্রী পায় না, আছে কি নাই? এমন মানুষ আছে। কেউ বিদেশে যেতে চায়, কেউ মামলা থেকে নিষ্কৃতি চায়, কিন্তু আমার মালিকের কাছে আমরা মাথা নত করি না। আল্লাহ ডাক দিয়ে বলেন যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি রবের কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। আর এই কাজটা ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, আর বিনীতগণ ব্যতীত সকলের জন্য এটা কষ্টকর। এখন বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন। তিনি যখন শুনলেন তার সন্তান ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, উনি সওয়ারি থেকে নেমে 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করলেন, মাগফিরাতের দোয়া করলেন। এত ধৈর্য কোথা থেকে এলো? এত ধৈর্য কোথা থেকে এলো? আল্লাহ তাআলার এক সিফাত হলো আস-সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীল, আল্লাহ তাআলা ধৈর্যশীল, বান্দাও ধৈর্যশীল। डरता है दिल बसोए गैर तू हसरता, दिल की हालत को बदल दे आए खुदा तू बेनजीर। মুআজ্জিজ মুহতারাম, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে চাইবো, আমরা মাখলুকের কাছে চাইবো না, আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। কেননা রব সব কিছু পারেন। আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এই জন্য রবের কাছ থেকে সব কিছু চেয়ে নেব। কিসের মাধ্যমে? যেখানে আল্লাহ সবক শিখাইলেন, সবক আল্লাহ তাআলা সবক দিলেন কি তোমরা নামাজ আদায় করবে। যেই বান্দা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করে, ওই বান্দার দুনিয়াতে 5 পুরস্কারের মধ্যে একটা হলো দুনিয়াতে রিজিকের টেনশন নাই, রিজিকের কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। এজন্য আমাদের কি করতে হবে? 5 নামাজে 500 বার ইস্তেগফার, ইস্তেগফার। রব্বে করিম আমাদেরকে এমন শিখাইতেছেন, রব্বে করিম আমাদেরকে বলতেছেন তোমরা 2 রাকাত সালাত আদায় করো, সালাতুল হাজত নামাজ পড়ে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, তোমার মনের ইচ্ছা প্রকাশ করো,
দিনের বেলা পড়ো, রাতের বেলাও পড়ো। মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যদি দিনের বেলায় না পড়ো তাহলে রাত্রের বেলায় পড়ো, রাতের বেলায় না পড়ো দিনের বেলায় পড়ো। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চেয়ে নাও। কি লাগবে তোমার? চেয়ে নাও। আল্লাহ সবক দিতেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি আমি রবের কাছে ইস্তিগফার করে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি যে ইস্তিগফার করে নাও। এজন্য উলামায়ে কিরাম বলেন 5 নামাজে 500 বার ইস্তিগফার ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করো ইস্তিগফার করো। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। তো যেই ওই ব্যক্তি সৌভাগ্যবান যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, এই বেশি বেশি ইস্তিগফার যার আমল নামার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি ইস্তিগফার করো ইস্তিগফার করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে যত রিজিক আছে সব কিছু তোমাকে দেব। কিন্তু ইস্তিগফার করে বান্দা যখন কেঁদে দেয়, ও আমার মালিক সারা জীবন তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ মাওলা তুমি আমাকে মাফ করে দাও। এই বলে বান্দা যখন কেঁদে দেয়, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই আমার কাছে তওবা করলি, মাপ চাইলি, তুই কি জানিস না আমি মাপ চাইলে আমি তোকেও কোনো বান্দা যদি আমার কাছে মাপ চায় ক্ষমা চায় আমি রব্বি করিম তাকে ক্ষমা করে দেই। ইন্নাহু কানা গফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কেঁদে দিয়েছিস, তাহলে দেখ আমি তোর জন্য কি ব্যবস্থা করি। কি ব্যবস্থা করি? ব্যবস্থা হলো এই, আল্লাহ তাআলা বলে ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই কাঁদলি আমিও আসমানকে কাঁদাইলাম, তুই কাঁদলি আমি আসমানকে কাঁদাইলাম। আল্লাহ বলেন তুই যখন ইস্তিগফার করবি আমি বৃষ্টি দেব। আমি কি দেব? আমি বৃষ্টি দেব। তুই যখন কাঁদবি না বৃষ্টিও হবে না। তার মানে বোঝা গেল ইস্তিগফারের কারণে আসমান থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে রিজিক বাড়ে। আসমান থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে রিজিক বাড়ে। এই জন্য রব্বে কারীম বলতেছেন বান্দা আসমান থেকে আমি বৃষ্টি দেব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতু ওয়াজআল লাকুম আনহারা। আমি মাওলা কথা দিলাম তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত দিব, তোমার সম্পদ ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। তুমি যদি 1000 টাকার মালিক থাকো আমি তোমাকে লাখ টাকা দেব, তুমি যদি 1 লাখ টাকার মালিক থাকো আমি তোমাকে 10 লাখ টাকার মালিক বানায় দেব। বান্দা তুমি বেশি ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করে নাও, বেশি বেশি। সন্তান সন্ততির মধ্যে বরকত দিব, টাকা পয়সার মধ্যে বরকত দিব। এখন বলেন বরকত আছে কোথায়? বরকত কি আছে মাখলুকের গাছের মধ্যে, আগুনের মধ্যে? বরকত কি মাজারের মধ্যে, বাজারের মধ্যে আছে কিনা বলেন? ব্যবসার মধ্যে কোথায় বরকত? বরকত আছে ইস্তিগফারে, বরকত আছে ইস্তিগফারে। কিসের মধ্যে বলেন? বরকত রয়েছে ইস্তিগফারের মধ্যে। এই জন্য আমরা যখন ইস্তিগফার করব রব আমাদেরকে বলতেছেন তোমার বাড়ির সামনে আমি বাগান বানিয়ে দিব। বাগান বানিয়ে দিবেন কে বলেন? আল্লাহ। বাগান বানিয়ে দিবেন আল্লাহ। এবং আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা তুমি যেখানে থাকো, তুমি যেখানে থাকো সেই অঞ্চলের মধ্যে নদী নালাগুলো পানি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। পানি শুকাবে না, অনেক নদী আছে শুকিয়ে গেছে।
আল্লাহ ডাক দিয়ে বলে যে অঞ্চলের লোকজন বেশি বেশি ইস্তেগফার করবে সেই অঞ্চলের নদীর পানি কখনো শুকাবে না। ইস্তেগফার করব, ইস্তেগফার। 5 নামাজে 500 বার ইস্তেগফার, ইস্তেগফার। কয়বার? 5 নামাজে 500 বার ইস্তেগফার, ইস্তেগফার। আল্লাহ তাআলা 83 জায়গায় নামাজের জন্য বললেন, বান্দা আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহকে সিজদা দাও। আমি রব তোমার দুনিয়ার যত গুনাহ, সমস্ত গুনাহকে আমি রব পরিষ্কার করে দেব, পরিষ্কার করে দেব। নামাজ এমন এক ইবাদত, যেই ইবাদত বান্দার সাথে আল্লাহর সাথে এক মহব্বতের কি হয়, বন্ধন তৈরি হয়। এই জন্য নামাজ, নামাজ পড়লে বান্দার কি হয় বলেন? নামাজ পড়লে অসংখ্য উপকারিতা, অসংখ্য উপকারিতা, অসংখ্য উপকারিতা। দুনিয়াতেও উপকারিতা, আখিরাতেও উপকারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যা নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কেন? এই জন্য যে নামাজ হলো সবচেয়ে মূল একটি স্তম্ভ ইসলামের। কোথাকার? ইসলামের মধ্যে সর্বপ্রথম ইবাদতের জগতে বান্দার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই জন্য বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় তখন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে যথাসময়ে আউয়াল ওয়াক্তে। নামাজের ফরজগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, নামাজের ওয়াজিবগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, নামাজের সুন্নতের প্রতি খেয়াল রাখতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যেই নামাজটা হয়ে যাবে, ওই নামাজটা কিয়ামতের মধ্যে, কিয়ামতের মাঠে ওজনওয়ালা হয়ে যাবে, ওজনওয়ালা হয়ে যাবে। বলবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন নামাজ, কারো নামাজ হবে 500 রাকাত, কারো 500 রাকাতের সমান 2 রাকাত নামাজ, কারো নামাজ 1000 রাকাত নামাজ পড়েছে, আবার কেউ 5 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেছে। 4 রাকাত নামাজের তুলনায় 1000 রাকাত নামাজ একেবারে সমান ওজন। কেন? নামাজের মধ্যে রবকে হাজির নাজির জেনে, রবকে ভালোবেসে মহব্বত করে ভয় করে সিজদা দেয়। মিন দুনিহা জান্নাতান, মিন দুনিহা জান্নাতান। যারা রবকে ভয় করে, রব ডেকে বলে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেব, 2টা জান্নাত। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় পেতে হবে। বলেন কাকে ভয় পেতে হবে? আল্লাহ তাআলাকে ভয় পাবো তো ইনশাআল্লাহ। এই জন্য মাখলুকের কাছে আমরা চাইবো না, মাখলুকের কাছে চাইবো না। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, हमें मस्ते मदीना कर खुदाया। আল্লাহ আমেরিকা লন্ডন যাইতে চাই না, রিজিকের মালিক তুমি, আমাকে মদিনা ওয়ালার কাছে নিয়ে যাও, মদিনা ওয়ালার কাছে আমাকে নিয়ে যাও। এই জন্য আমরা রিজিক কার কাছে চাইবো বলেন? আল্লাহ তাআলার কাছে চাইবো, চাইবো তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইবো। রিজিকের মধ্যে বরকত হলো নামাজের হলো সবচেয়ে রিজিকের বরকত। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে আপনি ছোট্ট দোয়াটি পড়তে পারেন। অনেক দোয়া নবীজি শিখিয়েছেন, আর ইস্তেগফার আল্লাহ শিখাইছেন, ইস্তেগফারের আমল আল্লাহ শিখাইছেন, আর নবীজি অনেক আমল শিখাইছেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ তোমার কাছে হালাল রিজিকের থেকে উত্তম রিজিক চাই। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিবেন এবং আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। আর ঋণকে পরিশোধ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিবেন, অর্থাৎ টাকা পয়সা দিবেন। করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর এশার নামাজ যেই বান্দা পড়লো, এশার নামাজ যেই বান্দা পড়লো, আবার ফজরের নামাজ যেই বান্দা পড়লো, সারা রাত ওই বান্দা যেন আল্লাহর ইবাদতে কাটাইলো। সুবহানাল্লাহ।
এই জন্য এক নামাজ পড়ার পরে আরেক নামাজ পড়ার তৌফিক হলে সে বুঝবে যে আমাকে আমার নামাজকে কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য কি করতে হবে? নামাজের শেষে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক পড়ব তো ইনশাআল্লাহ। 5 নম্বরে 500 বার ইস্তিগফার ইস্তিগফার। তাহলে কি হলো? নামাজ পড়বো। আর দ্বিতীয়ত হলো এই আমল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি দোয়া আছে, সেটি হলো কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পরে চুপ করে একটা জায়গায় বসবেন, আগে উঠবেন না, দাঁড়ায় বসে বসে পড়বেন, দাঁড়ায় না বসে বসে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা পড়বেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এই আমল শিখাইলেন। এই আমল করে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা খুশি। কেননা এই আমল করে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনী ব্যক্তি হয়ে গিয়েছেন। করব তো ইনশাআল্লাহ। এই আমল করলেও আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বাড়ায় দিবেন, সুস্থতা দিবেন, সম্পদ দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, ঘরকে জান্নাত বানায় দিবেন, পরিবারকে জান্নাত বানায় দিবে, জান্নাতে পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা 83 জায়গায় নামাজের কথা বলেছে। কিন্তু এই উম্মত আজকে মুসলমান দাবি করে, কিন্তু বাস্তবিক পক্ষে মুসলমান নয়। ঈমান আনা এক জিনিস, আত্মসমর্পণ করলো আর আত্মসমর্পণকারী দুই জিনিস। ঈমান আনা মানে আত্মসমর্পণ করলো, যখন আল্লাহর হুকুম আদেশ নিষেধ নবীর তরিকাকে ধরলো তো সে হলো আত্মসমর্পণকারী। আর এর নাম হলো মুসলমানি। এর নাম কি? মুসলমানি। একটা হলো ইমানদার আর একটা হলো মুসলমানি। এই জন্য ইমানদার হলে চলবে না, মুসলমান হতে হবে। আল্লাহ বলছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান হইতে হবে। আত্মসমর্পণ কইরা বসে থাকলে চলবে না। এজন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফরজিয়াত আদায় করতে হবে, ঈমানকে শিখতে হবে। ঈমান তো আছে, আরেকটা হলো ঈমান শিক্ষা। ঈমান আনা হলো ফরজ, ঈমান শিক্ষা করা হলো ফরজ আইন। ঈমান শিক্ষা করা যে ঈমান কি জিনিস, এটা কি জিনিস, এই কালেমাটা আসলে কি, এর হাকিকত কি, এর হাকিকত বুঝতে হবে।